সাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আপনাদের মনোযোগ দিয়ে ভালো করে কথাগুলো যেগুলো বলবো আপনারা শুনেন। শুনলে আপনারও লাভ আছে, আমারও লাভ আছে, আর না শুনলে আপনাদেরও লাভ নাই, আমারও লাভ নাই। ভালো করে আপনারা বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, পড়েন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন আমার সঙ্গে, লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মাক্কা মদিনার পানি মুর্দা গোসল করাইলাম আমি, ভয় করো না মুর্দা তুমি, মুর্দা চিন্তা করিও না তুমি, পাঁচ কালেমা যাবে আগে আগে, পিছে পিছে যাবা তুমি, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। বলো মাক্কা মদিনার পানি মুর্দা গোসল করাইলাম আমি, ভয় করো না মুর্দা তুমি, মুর্দা চিন্তা করিও না তুমি, পাঁচ ওয়াক্ত নামাজ যাবে আগে আগে, পিছে পিছে যাবা তুমি, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মাগো মাক্কা মদিনার পানি মুর্দা গোসল করাইলাম আমি, ভয় করো না মুর্দা তুমি, মুর্দা চিন্তা করিও না তুমি, পাঁচ ওয়াক্ত নামাজ যাবে আগে আগে, পিছে পিছে যাবা তুমি, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মাগো মাক্কা মদিনার পানি মুর্দা গোসল করাইলাম আমি, ভয় করো না মুর্দা তুমি, মুর্দা চিন্তা করিও না তুমি, আল কুরআন যাবে আগে আগে, পিছে পিছে যাবা তুমি, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাগো আবে জমজমার পানি মুর্দা গোসল করাইলাম আমি, ভয় করো না মুর্দা তুমি, মুর্দা চিন্তা করিও না তুমি, আল কুরআন যাবে আগে আগে, পিছে পিছে যাবা তুমি, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বলো মাক্কা মদিনার পানি মুর্দা গোসল করাইলাম আমি, ভয় করো না মুর্দা তুমি, মুর্দা চিন্তা করিও না তুমি, দানে সদকা যাবে আগে আগে, পিছে পিছে যাবা তুমি, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মাগো মাক্কা মদিনার পানি মুর্দা গোসল করাইলাম আমি, ভয় করো না মুর্দা তুমি, মুর্দা চিন্তা করিও না তুমি, তোমার দানে সাদকা যাবে আগে আগে, পিছে পিছে যাবা তুমি, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা
কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা বলেন মাক্কা মদিনার পানি মুর্দা গোসল করাই আমি ভয় করো না মুর্দা তুমি মুর্দা চিন্তা করিও না তুমি তোমার দরুদ যাবে আগে আগে পিছে পিছে যাবা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সকল কাজ থেকে মুক্তি রেখে আল্লাহ আপনাকে আমাকে সকল এখানকার মানুষগুলাকে সকল মহিলাগুলাকে এখানে একত্রিত করে আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহ করেছেন। আল্লাহ যাকে অতিরিক্ত ভালোবেসেছেন আল্লাহ যাকে গুনাহ ক্ষমা করে দিবেন তাকেই জান্নাতের বাগানে নিয়ে এসে বসিয়ে দিয়েছেন। একটা বিকাল বা একটা সকাল যদি আল্লাহ রাস্তাতে যদি উপবাহিত করা যায় তাহলে পারা আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে যা কিছু আছে তার সব চাইতে আমার কাছে ওই সময়টুকুন উত্তম হয়ে যায়। সর্ব উত্তম হয় সেই সময়টুকুই যে সময়টুকুন আল্লাহর রাস্তায় মানুষ হাঁটা চলা করে ব্যয় করে। আমার মা বোনেরা তাহলে বক্তব্য রাখবো না কি করবো? আপনারা না শুনলে তো আপনাদেরই লুস্কান, আমার কোনো লুস্কান নাই, কিছুই হয়নি। মানুষ এলোমেলো করলে কেমন করে বক্তব্য রাখবো? সোনামণিরা আমার বসেন ভালো করে। ও মা বোনেরা গো, ও দুনিয়ার মা বোনেরা, আমার দুনিয়া তো থাকার জায়গা না। আর দুনিয়া মাদরাতুল আখিরাত, আর দুনিয়া মাজরাতুল আখিরাত। আখিরাতের বাজার করার জন্য আমরা এসেছি। মনোযোগ দিয়ে শুনবেন আমাদের কথাগুলা। ও প্রিয় আমার মা বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি পাহাড় পর্বতের মালিক, যিনি 18,000 মাখলুকাতের মালিক। ও আমার মা বোনেরা, সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর জন্য। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ বিনা নোটিশে, বিনা আল্লাহকে দরখাস্ত না দেওয়াতে আল্লাহ আমাদেরকে আখেরি পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত হিসাবে পাঠিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা গো, ভালো ভালো কথাগুলো আমি শুরু করব, কার সামনে বলবো? আপনারা যদি এরকম করেন তো মা বোনেরা বসে যান। এই শুভ বরাতের যত ফজিলতের কথা তো আমি বলবো আমার মা বোনেরা, আপনারা যদি এরকম করলে কে শুনবে কথাগুলো বলেন? ও আমার মা বোনেরা গো, মনোযোগ দিয়ে শুনেন। দয়ার নবী মায়ের নবী মোহাম্মদ আহমদ মুস্তফা হাবিবে কিবরিয়া খাতামান নবিয়া সৈয়দুল মুরসালিন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অপর শত শত হাজার হাজার কোটি কোটি দুরূদ ও রহমত বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু আমার দিকে ধ্যান দেন, ভালো করে ধ্যান দেন। এইরকম জালসা মনে হয় কোনো জায়গায় আমি করিনি, এখানে নতুন হচ্ছে। কিরকম করছে দেখেন, আপনি তাকাচ্ছেন না ওইদিকে, তাই সব অন্য অন্য দিকে চোখ। আর কে যাচ্ছে কে আসছে বুঝতে পারছি না। তো যাক, যে করা আছে সে করা শুনেন। তাই তো মা, তাই তো আমার কর্তব্য। বল শোনাবো ইনশাল্লাহ। নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে
মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন যিনি শুয়ে রওজায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন যিনি শুয়ে রওজায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবীজি উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবীজি উম্মত বিনে। মাপ করিয়া দিবেন খোদা, মাপ করিয়া দিবেন খোদা নবীজির মায়ায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। যেজন নবীর আশিকান, যেজন নবীর আশিকান, বিস্তারিত চুপ করো। যেজন নবীর আশিকান রাজসরে পাবে তিনি এই নিন্দা করবে লোকে। যাও আল্লাহ নিন্দা করবে মানুষ। যাও দেখেন তো এসব লোকে নিন্দা করবে না। এই তাকাও রেকর্ডিং হচ্ছে। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা গো, এই যে শুভ বরাতে চাঁদ উঠেছে মা বোনেরা একটু যাতে বলুন গো আপনারা খেচা বাচা। ও মা বোনেরা শুভ বরাতে যে চাঁদ উঠেছে মা বোনেরা, এই শুভ বরাতে চাঁদ একটা এমন ফজিলতের চাঁদ উঠেছে মা বোনেরা গো। আপনারা যদি প্রতি শুক্রবারে যদি আপনারা 4 রাকাত নামাজ পড়েন তাইলে পরে আপনাদের একটা কবুল হজের সওয়াব হবে। 4 রাকাত যদি নামাজ পড়েন শুক্রবারের দিন তাইলে আপনাদের আমল নামাতে আল্লাহ কবুল হজের সওয়াব দান করবে। ওদিকে কান দেন না মা বোনেরা, দুনিয়া খুব খারাপ হয়ে গেছে। ও মা বোনেরা, এই সাবান চাঁদে মানুষের গুনাহ ধোয়ার জন্য সাবান চাঁদ এসেছে মা গো। ও জননীরা, তোমরা যে কড়া মানুষ আছো মনোযোগ দিয়ে শুনো আমার কথা গলা। এই সাবান চাঁদ আল্লাহ কেনে দিয়েছে। এই সাবান চাঁদে মানুষের গুনাহগুলাকে ধুইয়ে নিয়ে যাবে, আর রমজান মাসে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে।
শুক্রবারের দিন যদি নামাজ পড়েন, জুম্মার দিন 4 রাকাত নামাজ পড়েন, 30 বার করে ইখলাস একবার আলহামদু, আর 30 বার করে যদি কুল দিয়ে ইখলাস সূরাটা দিয়ে নামাজ আদায় করেন আপনারা, তাহলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে একটা কবুল ফরজ হজের সব দান করব। 5 লাখ টাকা দিয়ে যে হজটা আপনারা করতে যাবেন, 5 লাখ টাকা সবারই তো জুটবে না গো মা বোনেরা। তাহলে পরে 5 লাখ টাকা দিয়ে হজ যে করে কবুল হইতেও পারে, না হইতেও পারে, কিন্তু এই যে শুভ বারাতে চাঁদ সাবানের চাঁদটা উঠেছে, যদি শুক্রবারে যদি আপনি 4 রাকাত নামাজ পড়তে পারেন, একবার সূরা ফাতিহা আর 30 বার কুল দিয়ে, তাহলে পরে আপনার সামান্য টাইমের মধ্যে আপনি খাটনিটা করবেন আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য, আপনার আল্লাহ আমল নামাতে একটা উমরা আর একটা ফরজ হজের সওয়াব দান করবে। রাজি তো সবাই করতে আমার মা বোনেরা? বলেন সুবহানাল্লাহ। রোজা না গো মা বলিনি, ভালো করে শুনেননি কথাটা। জুম্মার এই চাঁদের মধ্যে, এই চাঁদের মধ্যে যদি শুক্রবারের দিন যদি 4 রাকাত নামাজ পড়েন, জোহরের নামাজটা পড়ে লওয়ার পরে আসর পর্যন্ত হবে নামাজটা, যদি 4 রাকাত পড়েন, নফলটা পড়তে হবে একবার করে আলহামদু, আর 30 বার হয়েছে কুল, মাত্র 4 রাকাত, মানে 2 রাকাত করে 4 রাকাত দিয়ে 11 বার দুরূদ শরীফ পড়তে হবে, দিয়ে মুনাজাতটা করতে হবে। বলছে একটা হজের সব দিবে, একটা উমরা হজের, একটা ফরজ হজের। সুবহানাল্লাহ বলেন। কথাটা এখানে আসেন, যদি আপনারা যদি 500 জন আসেন, আমার মিনিটটা 6000 আছে নাকি, তাহলে আমি তো 6000 দিব। আপনাদেরটাও ঠিক আছে, আমারটাও ঠিক আছে, ওরা বেকার বকছে। ওরা এখন তো 10 জন আসে, এবার আপনারা সেটা থাকবেন, আমরা তো আসেন আমাদের সাথে। আমার মা বোনেরা, তাইলে কি বললাম আমি? এবার শুনেন, কথা বললেন না গো, আশেপাশে কথা বললেন না, পরে কথা হবে আপনার। আমি কাল থাকবো গো, শোনা, আমি যেখানে হোক আপনাদের দেশে থাকবো। কাল 30 তারিখে আমি জালসা করে কাজ যাবো, যাও দিয়েছে জালসা আছে, ওখানেও তিলকা তানজিলা আমি আছি, জালসা করে যাবো। কালকে ভালোভাবে কথা বলবে। দেখেন আমার এই যে এই পেজটা চালু আছে, বুঝতে পারছেন না? সমস্ত আপনাদের কথা রেকর্ডিং হয়েছে, দেখেন মোবাইলে, একটু চুপ থাকেন। তাই আমি কি বলছি শুনেন, এই মাসে যদি 3000 বার যদি দুরূদ পড়া যায়, আল্লাহ তার সাফায়াতের দায়িত্ব গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। যদি এই মাসখানে যদি আপনারা 3000 বার দুরূদ পড়েন, সবচাইতে উত্তম দুরূদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, যেটা নামাজে দেন, ওইটা তো উত্তম, সবচাইতে বড় দুরূদ। বুঝতে পারছেন? যদি ওটাও না পারেন, তাও সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যদি 3000 বার পড়তে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার নবী ইরশাদ করেছেন যে যে আমার উম্মতি এই শাবান চাঁদে যে 3000 বার দুরূদ পড়তে পারবে আমার নামে, তাকে তার আমি সাফায়াতের দায়িত্ব গ্রহণ করব। আপনারা রাজি আছেন? পড়বেন তো? এই মাসখানে অবশ্যই পারা যাবে। 6 কি 7 তারিখ হইল, ঠিক না বেটি? আর 14 তারিখ দিবাগত রাত্রে, 14 তারিখ দিবাগত রাতে, অর্থাৎ মানে 15 তারিখের, মানে কাল যেন 15 তারিখ হবে, আজকের রাতে যদি নামাজ পড়ে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দিনে রোজা থাকতে হবে আর রাত্রে নামাজ পড়তে হবে। কত রাকাত পড়তে হবে এটা নির্ধারিত খবর হয় নাই, যত পারবে তত। হতে পারে সে জিকির করবে, নাই তো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি এটা পড়বে, নাই তো কোরআন তেলাওয়াত করবে, নাই তো দুরূদ পড়বে, নাই তো আল্লাহ আল্লাহ করে জিকির করবে। যাই করবে রাতে জাগরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে মা বোনেরা। তাহলে পরে এটা করতে রাজি তো আপনারা? হ্যাঁ। আর 27 রাতে সমতুল্যই নাকি পাওয়া যাবে। আর সেই রাতে আল্লাহ মানে গুনাহ ক্ষমা করবে, কাকে রিজিক বাড়িয়ে দিবে, কার রিজিক কমিয়ে দিবে, কাকে অ্যাক্সিডেন্ট দিবে, কার অচঘাত কিছু একটা বালা মুসিবত দিবে, কার বালা মুসিবত দূর করবে, কার হায়াত লিখবে, কার হায়াত বাড়াবে, কার হায়াত কমাবে, কার কোন কবে তার মৃত্যুবরণ হবে, কোন জায়গায় মৃত্যুবরণ হবে, এগুলা সব আল্লাহ তাআলা লিখবে।
এই সূর্য ডুবন্ত হবে যাহাতে এই 14 তারিখের দিবাগত রাতে 14 তারিখের দিনটা যে আর অমনি আল্লাহ প্রথম আকাশে আইসে আল্লাহ বান্দাদেরকে হাত ছানি দিয়ে ডাকবে, বান্দা কে তোমরা রিজিক প্রার্থনাকারী আছো, আমার কাছে রিজিক চাও আমি দিব। কে তোমরা বালা মুসিবত দূর করার জন্য ক্ষমা প্রার্থনা করবা, আমাকে করো, আমি তোমাদের বালা মুসিবত দূর করব। কে তোমরা বহুত পেরেশানিতে আছো, আমাকে বলো, আমি তোমাদেরকে পেরেশানি থেকে দূর করব। সব রকমের কথা আল্লাহ বলবেন। কে আমার কাছে গুনাহ ক্ষমা চাইছো, চাও, আমি ক্ষমা করে দিব। এরকম আল্লাহ ডাকতে থাকবে। কিন্তু কয় প্রকারের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না সেটা হাদিস শরীফে পেয়েছি। বলছে যে গুনাহ করব না আমি গণককে করব না, জাদুকরকে করব না, সুদখোর, ঘুষখোর, হিংসাখোর, তারপরে বকখিলি, জেনাকারী, এই 8টা মানুষকে আমি ক্ষমা করব না। এর মধ্যে যদি থাকেন এরকম মানুষ তো ভালো করে কেন্দ্রে কেটে সেদিন ক্ষমা চাইবেন। আল্লাহ সমস্ত মানুষকে সেদিন মাফ করে দিতে চাইছে। এই প্রকারের মানুষগুলাকে আল্লাহ ক্ষমা করতে চাইবে না। যে জেনা করে, 2 নম্বর হচ্ছে বকখিলি, মানে টাকা পয়সা কেউ চাইলে দেয় না, দান সদকা জীবনে করতে চায় না, 2। আর 3 নম্বর হচ্ছে হিংসাখোর মানুষ। 4 নম্বর হচ্ছে ঘুষ খায়, সুদ খায়, তারপরে গণক, জাদুকর, এগুলাকে মানুষ আল্লাহ পছন্দ করবে না, সেজন্য আল্লাহ ক্ষমা করব না বলছে। তবে তাও বলছে যদি সে ভালো করে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, ইস্তিগফার পড়ে, আল্লাহর কাছে কদমে যদি আল্লাহর কাছে প্রার্থনা করে বেশি বেশি কান্দে, তাও আল্লাহ ক্ষমা করে দিতে পারে, আল্লাহ যদি রহম হয়। আমার মা বোনেরা এগুলা কাজ করবেন। আর 70,000 না, 70 লাখ ফেরেশতা অবতীর্ণ হবে যারা রাত জাগরণ করবে শুভ বরাতের রাতে, যারা 15 তারিখের রাতে যারা জাগবে, 15 তারিখ কাল জানা হবে, আজকে রাতে যে জাগবে তাদেরকে আল্লাহ স্বাগতম করবে, আল্লাহর ফেরেশতারা স্বাগতম করবে। বুঝতে পেরেছেন আমার কথা সবাই? তো এটা যেন মিস না হয় আমার মা বোনেরা। শুভ বরাতের চাঁদ উঠে পড়েছে হবে, আজকে 7 তারিখ হলো, গন্তি রাখতে হবে কয় তারিখ হলো। ও আমার মা বোনেরা, নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, শুভ বরাতের যেদিন রাত ছিলেন, শুভ বরাতের রাত যেদিন ছিলেন গো মা বোনেরা, সেদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুর হুজরাতে ছিলেন। আয়েশা আর বিছানা থেকে নবীজি ওযু করে যাই নামাজে চলে গেলেন। আয়েশা দাঁড়িয়ে গেলেন, দিয়ে আয়েশা মনে মনে ভাবলেন কি ব্যাপার, আমার নবী কেন সেজদায় গিয়ে যার কাঁদছেন, কি কারণে আমার স্বামী কান্দে আমার হুজরাতে এসে? আমি বড় চিন্তিত হয়ে গেলাম। তারপরে যখন আমি দাঁড়িয়ে রইলাম পিছে, তখন আমার দয়ার নবী, মায়ার নবী সেজদা উঠিয়া তখন বললেন, আয়েশা রে আয়েশা, তুমি কি জানো আজ কোন রাত? তখন বলছে, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক, আমি তো জানি না, আল্লাহ জানে, আল্লাহ রাসূল ভালো করে জানে। তখন বলল, আজ হচ্ছে শুভ বরাতের রাত। এই রাত্রে আমার জিব্রাইল এসে বলে গেল, ওগো নবী, ওগো দয়ার নবী, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডার, আপনি আপনার উম্মতের জন্য যদি দোয়া প্রার্থনা করেন, আজ আল্লাহু পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই জন্য আমি উম্মতের জন্য জর্জরিত করে কান্নাকাটি করছি রে আয়েশা, আমি এই জন্য কাঁদছি রে আয়েশা। আয়েশা তুমি এতে কোনো মনে দুঃখ পাও না, হুমায়রা তুমি কোনো দুঃখ করো না, আমি উম্মতের জন্য আমি কাঁদছি হুমায়রা বলে আয়েশা সিদ্দিকাকে আদর করলেন। বলেন সুবহানাল্লাহ। এই শুভ বরাতের এমন একটা রাত গো মা বোনেরা, এই রাতে খবরদার আপনারা যেন ঘুমাবেন না, একটা রাত আপনারা জেগে থাকবেন, আর দিনে আপনারা রোজা রাখবেন। 14 তারিখ আর 15 তারিখ রোজা রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এই রোজার এত দাম, এই রোজার জন্য বলছে আল্লাহ যে এই রোজা দিনে করবে, রাত্রিটা জাগবে, তাকে আমি জাহান্নামের আগুন হারাম করে দিব, আমি জাহান্নামে তাকে প্রবেশ করব না। সুবহানাল্লাহ বলেন। যারা না করে তাদেরকে শিক্ষা দিবেন।
ও আমার প্রিয় মা বোনেরা, আমি একটা জীবনী ধরছি। মা আসিয়ার জীবনী একটু ধরি। মা গো, মা আসিয়া কেমন করে আল্লাহকে ভালোবেসেছিলেন। আল্লাহ ছাড়া আমাদের কে আছে বলেন? আল্লাহ ছাড়া আমাদের বন্ধু কে আছে বলেন? আল্লাহ ছাড়া আমাদের দুনিয়ার জমিনে কেউ নাই। আমরা সংসার সংসার করে মেতে থাকি, কিন্তু আমরা ছেলে মেয়ের জন্য পাগল হয়ে থাকি, আমরা সংসারের পাগল হয়ে থাকি, কেউ আমরা আরামের পাগল হয়ে থাকি, কেউ আমরা পোশাকের পাগল হয়ে থাকি, একাধ পাগল হয়ে থাকি। আর যারা আল্লাহর পাগল তারা 5 ওয়াক্ত নামাজ পড়ব, সুন্দর করে পর্দা করব, নিজে ভালো কাজ করব, অপরকে শিক্ষা দিব, আমরা তালিম করব, এইসব কাজগুলার জন্য পাগল হয়ে থাকবে। এই পাগলগুলাকে আল্লাহ বলবে, ও পাগলেরা রে, তোমরা হাসরের ময়দানে কি চাও বলো? দুনিয়াতে তো তোমরা আমার পাগল ছিলে, তোমরা বলো আজ কি চাও? বলবে আমরা আজকে কিছু আমরা চাই না গো আল্লাহ, তোমার নুরালি চেহারা দেখতে চাই। আল্লাহ তুমি নূরে, আল্লাহ তুমি নূরে, নূরে নূরে কি তো আছো আল্লাহ, তোমার সঙ্গে আমরা দুনিয়াতে দেখা পাইনি, আমরা দুনিয়াতে দেখতে পাইনি, এখন আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ ৭০,০০০ পর্দা হটিয়ে দিয়ে বলবে, ওরে আমার পাগলেরা, তোমাদের আবার হিসাব লিকাস কিসের? তোমাদেরকে আমি দেখা দিলাম, তোমরা জান্নাতে সিধা চলে যাও। মা বোনেরা, দুনিয়ার পাগল হওয়া যাবে তাহলে আল্লাহর পাগল হতে হবে। সোনা পাখিরে আমার, আল্লাহর পাগল কিভাবে হবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, 24 ঘন্টা যেন অন্তরের মধ্যে যেন জিকির থাকে। কি থাকে? জিকির থাকে। জিকির খালি আল্লাহ আল্লাহ ওটাই না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রহমান ইয়া রাহিম, যে কোনো একটা কথা বলতে থাকবেন, সব সময় আল্লাহ স্মরণে থাকবেন। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ বলেন। বান্দা, তুমি যখন আমাকে মনে মনে স্মরণ করো, আমি তখন তোমাকে মনে মনে স্মরণ করি। তুমি যখন 5টা মানুষ লইয়া যখন একটা সভা করো, আর সবার মধ্যে আমাকে স্মরণ করো, তখন আমি কোটি কোটি ফেরেশতা লইয়া তোমাদেরকে স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ বলেন। সংসারে সংসারে কইরা ভাবে গো, করিলা না বন্দিগি, কোন দিন জানো আসিয়া পড়ে গো আজরাইলের হাতের চিঠি। মন ওরে কবরের বন্দিগি হবি রে, সংসারে সংসারে কইরা ভাবে গো, করিলা না বন্দিগি, কিভাবে কাটা আইবি মন কবরের জিন্দেগি রে। ও জীবন গুনাই গুনাই গেল রে, বলাই ও জীবন গুনাই গুনাই গেল রে। লিসাসের বিশ্বাস রাইখা গো, করিলা বাড়ি ঘর, কোন দিন জানো আজরাইল আইসা গো, সবই করে পর রে। ও জীবন গুনাই গুনাই গেল রে, ও জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মা আহে পড়ে গো, ডাকিলা না আল্লাহ রে, কি জানি কি হবে তোমার গো অন্ধকার কবরে রে। ও জীবন গুনাই গুনাই
লাতি পুতির মাহে পড়ে গো ও যে ডাকিলা না আল্লাহ রে কে জানি কি হবে তোমার গো অন্ধকার কবরে রে ও জীবন গুনাই গুনাই গেল রে সংসারে গো ওইরা ভাবে গো করিলা